হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে আবার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে হবে না? সত্যবাদী কারা? আলেমে হাক্কানি যারা, ওলিয়ে কামেল যারা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আরো বলে দিয়েছেন কোরআন মাজিদের অর্ডার, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যেটা তোমরা জানো না সেটা তোমরা জাননে ওয়ালাদের কাছে, আল্লাহর আলেমে হাক্কানি যারা যারা জানে তাদেরকে আলেম বলা হয়। যেটা তোমরা জানো না সেটা তোমরা জাননে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। অর্থাৎ কথায় কথায় কোরআন মাজিদ থেকে বহুভাবে প্রমাণ করা যায় আল্লাহর আলেম বান্দাদের, ওলি বান্দাদের কথা সাধারণ মানুষদের চলতে হবে, মানে বাঁচার কোনো রাস্তা নেই। যে কোনো সময় ঈমান ধ্বংস হবে। এইরকম ওই যে মোবাইল রিপেয়ারিং করা শায়েখের পাল্লায় পড়লে ঈমান ধ্বংস হয়ে যাবে। সেই মোবাইল রিপেয়ারিং করা শায়েখ কিছুদিন আগে বলেছিল, যত নবীরা সব এসেছে বানি ইসরাইল যুগে সব নাকি ইহুদি, সব নাকি ইহুদি। বুঝতে পারছেন? সব ইহুদির বংশে তারা জন্মগ্রহণ করেছে, সব নাকি ইহুদি। ভাই, ইহুদিটা কোথা থেকে এসছে যদি ভালো করে বুঝতো তাহলে তো হয়ে যেত। অঙ্কের টিচার ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে না, হওয়া সম্ভব নয়। যিনি অঙ্কে স্পেশাল তিনি ইংরেজিতে স্পেশাল হবেন এমন হতে পারে না। যিনি ইংরেজিতে স্পেশাল হবেন তিনি ফিজিক্সে হবেন এমন হতে পারে না। যিনি কেমিস্ট্রিতে হবেন তিনি ম্যাথামেটিক্সে হবেন এমন হতে পারে না। যিনি ইকোনমিক্সে হবেন তিনি ফিলোসফিতে হবেন এমন হতে পারে না। যিনি হাদিস তাফসিরে হবেন তিনি আবার ফিকহে হবেন এমন হতে পারে না। তাহলে সবের একটা স্পেশালিস্ট আছে বাবা। তুমি যে লাইনের লোক সেই লাইনে থাকো। তুমি তো মোবাইল রিপেয়ারিং করাতে স্পেশালিস্ট, তুমি আবার ফতোয়াবাজিতে কবে থেকে স্পেশালিস্ট হলে? গন্ডগোল হবে না? হবে। তাহলে অপারেশন চালাতে গেলেই তো রোগী মারা যাবে, আর রোগী মারা যাচ্ছে। এখন আমরা যদি ধরতে না পারি যে রোগী মারা যাচ্ছে তাহলে কিছু বলার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, বাংলাদেশের একটা খ্যাতনামা স্কলার নাম হলো আবু তোহা আদনান। আকীদাগত ছোট ছোট মাসালা নিয়ে আমাদের মধ্যে কিছু সমস্যা এটা অনেকের মধ্যে আছে, সাহাবাদের মধ্যে ছিল, ইমামদের মধ্যে ছিল। হে তরুণ যুবকেরা, এই জন্য চার ইমামের মধ্যে মাসালাগত কিছু পার্থক্য ছিল, কিন্তু সকল ইমামই সঠিক বলেছেন। হে জওয়ান যুবকেরা, তাই মাসালাগত কিছু সমস্যা থাকতে পারে। নাম হলো ভাই আমার হযরত, ভাই আমার হযরত, ভাই মাওলানা আবু তোহা আদনান। আপনারা জানেন তিনি একজন খ্যাতনামা স্কলার। তিনি একটা কথা কদিন আগে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ভাই আমার দোস্ত আমার, কিছু আলেম ওলামা এই উপমহাদেশের তারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের গুণকীর্তন করছে। যে ইসরায়েলের ইহুদিরা, যে নেতাই এখন হাজার 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 এ পর্যন্ত কিছু কম বেশি এই 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে প্রায় 21,000 নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মানুষদেরকে শহীদ করে দিয়েছে। আর কিছু এই ঘুমটাওয়ালা মৌলবী তারা তাদের পক্ষে গিয়ে বলছেন ফিলিস্তিনিরা যেটা করেছে অন্যায় করেছে, হামাস যেটা করেছে অন্যায় করেছে, আর ইহুদিরা ঠিক কাজ করছে, তাদের আকীদা ভালো। হে তরুণ যুবকেরা, হামাস কেন আগে লড়াই করতে গেছে তারা প্রশ্ন তুলেছে। তারা প্রশ্ন তুলেছে যে ইহুদিরা তারা আল্লাহর ব্যাপারে তাদের আকীদা সহি, তাই তারা ঠিক আছে, ইহুদিদের প্রশংসা করেছে। এমনকি তারা এই সমস্ত ডলারখোর মৌলবীগুলো বলেছে, জানেন ভাই আমার, যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, হে তরুণ যুবকেরা, হযরতে সালাউদ্দিন আইয়ুবী, যাই আমার, তিনি একজন বিখ্যাত সুলতান ছিলেন তৎকালীন যুগে। ভাই আমার পৃথিবী বিখ্যাত একজন নামি দামি মানুষ ছিলেন, একজন মুসলমানদের ভাই আমার একটা বিরাট বড় দৃষ্টান্ত ছিলেন। নাম হলো হযরতে সালাউদ্দিন আইয়ুবী, যিনি কুফফারদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস
মুসলমানদের মসজিদটা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত মৌলবীগুলো তারা সালাউদ্দিন আইয়ুবীর ভাই আমার আকীদা মানহাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে ভাই আমার স্কলার আবু তোহা আদনান বলেছিলেন, তোমার আকীদা তোমার মানহাজ যদি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, ইসরায়েলের পক্ষে গিয়ে দাঁড়ায়, ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে শহীদ করে দিচ্ছে, সেই অসহায় মানুষগুলোর পক্ষে গিয়ে যদি না দাঁড়ায়, মুসলমানদের পক্ষে যদি তোমার আকীদা তোমার মানহাজ যদি না থাকে, ইহুদিদের পক্ষে গিয়ে যদি তোমার মানহাজ তোমার আকীদা থাকে, ওই রকম মানহাজ আকীদার প্রতি আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উপমহাদেশে ভাইরাল হয়ে গেল, চরম আলোড়ন সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশ সহ উপমহাদেশে ছড়িয়ে পড়ল। বাবা, হে তরুণ যুবকেরা, এই একটা কথার এত মূল্য হয়েছে, এই কথার দ্বারাই দুধ কা দুধ আর পানি কা পানি বিচার হয়ে গিয়েছে।